নমস্কার সকলকে। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকের মেনু ভাত, ডাল, বড়া ভাজা, মশলা মাশরুম আর চাটনি। প্রথমে 2টি পেঁয়াজ, 1টি টমেটো, 2টি কাঁচা লঙ্কা কুচি করে নিলাম। তারপর কিছুটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব। এখানে বলে রাখি, আদা রসুন পেস্টে কিছুটা সর্ষের তেল দিয়ে রাখলে বেশ কিছুদিন মশলাটা ভালো থাকে। 4টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 4টে মতো গোলমরিচের গুঁড়ো এবং 2টো লবঙ্গ, 2টি শুকনো লঙ্কা আর বেটে রাখা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চিড়ে রাখা লঙ্কা এবং পেঁয়াজ কুচিটা তেলের ওপরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, একটু লাল হয়ে আসা পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোর মধ্যে 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। টমেটোটা নরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এক চামচ করে ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম শুকনো লঙ্কা 1 চামচ মতো। গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে। তারপর দিয়ে দিলাম মাশরুম। এখানে বলে রাখি, আমার 200 গ্রাম করে যে প্যাকেটের মাশরুমটা হয় সেটা 2 প্যাকেট রয়েছে। এবারে খুব সুন্দর করে মাশরুমের সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর ঢেকে দিয়ে হাই ফ্লেমে মাশরুমটাকে রান্না করব। ফ্লেমটা কমানো চলবে না, হাই ফ্লেমেই মাশরুমটা রান্না করতে হবে, কারণ মাশরুম থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। আমার এখানে আর একটু লবণ লাগবে, এই জন্য আমি একটু লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। শেষে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়েই রেডি হয়ে যাবে মশলা মাশরুম। এখানে নিয়েছি মসুর ডাল বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো হলুদ, লবণ, একটুখানি কালো জিরে আর পোস্তদানা। সবগুলো মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিয়ে বড়া ভেজে তুলে নিলাম।